বিদ্বান এবং নীতিজ্ঞ পুরুষকে সুপণ্ডিত বলা হয়। জ্ঞানের বিভিন্ন বিভাগ সম্বন্ধে তিনি যথাযথ কার্য করেন, তাই তাকে বলা হয় নীতিজ্ঞ। এই দুটি গুণের সমন্বয়কে বলা হয় সুপাণ্ডিত্য। সান্দীপনী মুনির থেকে শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করবার বর্ণনা করে নারদ মুনি বলেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন মহাসাগরের মতন এবং ব্রহ্মা এবং অন্যান্য সমস্ত মহান দেবতারা হচ্ছেন সেই সমুদ্রের জলকণা থেকে উদ্ভূত মেঘের মতন। অর্থাৎ মেঘ যেভাবে সমুদ্রের জল আহরণ করে, ঠিক সেইভাবেই ব্রহ্মা প্রথমে বৈদিক জ্ঞান লাভ করেন শ্রীকৃষ্ণের কাছ থেকে। ব্রহ্মার দ্বারা প্রবর্তিত সেই বৈদিক জ্ঞান পুনরায় সান্দীপনী মুনি রূপী শৈলশিখারে সঞ্চিত হয়। সান্দীপনী মুনির কৃষ্ণকে উপদেশ দেওয়া বর্ষার জলের নদীরূপে প্রভাবিত হয়ে কৃষ্ণরূপ মহাসাগরে পতিত হবার মতন। অর্থাৎ সমুদ্র অন্য কোথাও থেকে জল গ্রহণ করতে পারে না, তার নিজেরই জল তার নিজের কাছেই ফিরে আসে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ শিক্ষাদান করতে পারেন না। আপাত দৃষ্টিতে মনে হয় নদীগুলো যেন সমুদ্রে জল ঢালছে। সুতরাং এটা স্পষ্টভাবে বোঝা যায় যে ব্রহ্মা শিক্ষা লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং ব্রহ্মার থেকেই গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এই বৈদিক জ্ঞান প্রভাবিত হচ্ছে। সান্দীপনী মুনিকে পর্বত শিখরে থেকে প্রভাবিত নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, যিনি সেই জ্ঞান রূপ জল আবার কৃষ্ণরূপী সমুদ্রে নিয়ে যাচ্ছেন। সিদ্ধলোকের অধিবাসী সিদ্ধরা এবং চরণলোকের অধিবাসী চরণেরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন, হে গোবিন্দ, বিদ্যাদেবী সরস্বতী 14টি গুণের দ্বারা অলঙ্কৃতা, তার বুদ্ধি 4 বেদের মাধ্যমে সর্বব্যাপ্তা, তার চিত্ত সর্বদাই মনু আদি মহর্ষি প্রণত সংহিতায় নিবদ্ধ। তিনি শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরক্ত ছন্দ এবং জ্যোতিষ বেদের এই 6টি অঙ্গরূপ পরিধানে বিভূষিতা। পুরাণ তার নিত্য সহচর এবং জ্ঞান তার চরম মীমাংসার দ্বারা বিভূষিতা। এখন তিনি গুরুকুলে সহপাঠী রূপে আপনার সঙ্গে একত্রে উপবেশন করার সৌভাগ্য অর্জন করেছেন এবং এখন তিনি আপনার সেবায় যুক্ত হয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা অর্জন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে তার সেবা করার সুযোগ দান করেন। শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে পূর্ণকাম, যদিও তার অসংখ্য ভক্ত রয়েছে, তবু কোনো জীব বা জীবের সেবা তার কোনো প্রয়োজনই নেই। যেহেতু তিনি অত্যন্ত দয়ালু এবং কৃপাময়, তাই তিনি সকলেই তাকে সেবা করার সুযোগ দেন, যদিও সেই সেবায় তার কোনো প্রয়োজনই নেই। তার নীতিজ্ঞতা সম্বন্ধে শ্রীমদ্ভগবতে বলা হয়েছে, তস্করদের কাছে মৃত্যুর মতন, পুণ্যাত্মা পুরুষদের কাছে আনন্দদায়ী বসন্ত বায়ুর মতন, রমণীদের কাছে পরম মনোহর কামদেবের মতন, বন্ধু বান্ধবদের কাছে আনন্দ প্রদানকারী পূর্ণ চন্দ্রের মতন, দিনজনের কল্যাণের জন্য কল্পবৃক্ষের মতন, শত্রুদের কাছে দেবাদিদেব মহাদেবের মতো, মুখনিসৃত কালাগ্নির মতন বজ্রেনন্দন শ্রীকৃষ্ণ মথুরাপুরী শাসন করতেন। সুতরাং নানা রকম মানুষের সঙ্গে ব্যবহার করতে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ নীতিজ্ঞ ছিলেন। তস্করদের কাছে তিনি ছিলেন মৃত্যুর মতন। তার অর্থ এই নয় যে তিনি নীতিরহিত অথবা নির্দয় ছিলেন। সর্ব অবস্থাতেই তিনি কৃপাময়। তস্করদের মৃত্যুদণ্ড দান করা সর্বতভাবে ন্যায়সঙ্গত এবং তার ফলে তাদের যথার্থ মঙ্গল সাধিত হয়। ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তস্তৈত ভজাম্যহম। অর্থাৎ যে তার প্রতি যেরকম ব্যবহার করে, ভগবান কৃষ্ণ তার প্রতি তেমনই ব্যবহার করেন। তার ব্যবহার ভক্ত এবং ভক্তদের প্রতি ভিন্ন ভিন্নভাবে হয়, কিন্তু তা সত্ত্বেও তা সর্বমঙ্গলময়। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মঙ্গলের আধার, তাই সকলের সঙ্গেই তার ব্যবহার পূর্ণ মঙ্গলময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। রাধে রাধে।